ইজতেমা ময়দানের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, দ্বিতীয় দিনের কার্যক্রমে এই মুহূর্তে আর কি আনুষ্ঠানিকতা চলছে, আর আগামীকাল যেহেতু আখেরি মোনাজাতে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে দ্বিতীয় দিনও ছুটে আসে, এরকম আপনার চোখে পড়েছে কিনা? না, দেখুন, এই মুহূর্তে আসলে খিত্তায় খিত্তায় মাজাকারা চলছে, অর্থাৎ হচ্ছে আলোচনা এই দিনের যে প্রচার কিভাবে আসলে করবেন, এবং এখানে যে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে শিক্ষাটি গ্রহণ করলেন, এই শিক্ষা গ্রহণ করে কেউ 3 দিনের, কেউ 40 দিনের চিল্লায় বের হয়ে যাবেন। সেই সময়টিতে আসলে তারা কিভাবে ইসলাম প্রচার করবেন, কিভাবে মানুষকে দিনের দাওয়াত দিবেন, সেই আলোচনাগুলো এই মুহূর্তে খিত্তায় খিত্তায় চলছে। এবং একই সাথে আরও 2টি অনুষ্ঠান রয়েছে। একটি হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একটি বয়ান হবে, এবং মাওলানাদেরকে নিয়েও একটি বয়ান হবে, এবং এই বয়ানের মাধ্যমে যে দিনের প্রচার কিভাবে আসলে করা যায় সেই শিক্ষাগুলোই দেয়া হবে। এরপর জোহরের নামাজ অনুষ্ঠিত হবে, জোহরের নামাজের পরে বয়ান হবে, আসরের নামাজের পরে বয়ান হবে, এবং আসরের নামাজের পরে বয়ান শেষে গণবিবাহের আয়োজন করা হবে। আপনি জানেন যে প্রত্যেক বছরই ইজতেমা ময়দানে গণবিবাহের আয়োজন করা হয়, এবারও ব্যতিক্রম নয়, এবারও গণবিবাহের আয়োজন রয়েছে। এরপরে মাগরিবের নামাজের পরে বয়ান হবে, এই বয়ানের মধ্য দিয়ে এশার নামাজের আগ পর্যন্ত এই বয়ানটি চলবে। এশার নামাজের পরে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় দিনেও লাখো মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে অবস্থান নিয়েছেন। আজকে মূলত টঙ্গীর তুরাগ তীরে 160 একর ইজতেমা ময়দান এবং তার আশপাশে যারা অবস্থান নিয়েছেন, তারা প্রত্যেকে আসলে 3 দিনের জন্য যে ইজতেমায় অংশ নিয়েছেন তারাই। আখিরি মোনাজাতের যারা অংশ নেবেন তারা মধ্যরাত থেকে ইজতেমা ময়দান এবং ইজতেমা ময়দানের আশপাশে আসবেন বলে আয়োজক কমিটি ধারণা করছে। এবং আয়োজক কমিটি একই সাথে ধারণা করছেন যে গতকাল জুমার নামাজে যেহেতু অনেক মানুষ হয়েছে, তাদের ধারণা যে 20 লাখের মতো মানুষ এই গতকাল জুমার নামাজ আদায় করেছেন, সেক্ষেত্রে তারা ধারণা করছেন যে আখেরি মোনাজাত আগামীকাল সকাল 9টার আনুমানিক 9টার দিকে পরিচালনা করা হবে। এই আখেরি মোনাজাতে প্রায় 50 লাখ মানুষ একসঙ্গে সামিল হবেন, এটি আয়োজক কমিটি ধারণা করছেন। এর পাশাপাশি সকাল 9টায় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তো এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, সে বিষয়টি যদি একটু বলতেন। দেখুন, রাত 12টা থেকেই কিন্তু এই যান চলাচল কিছু পয়েন্টে বন্ধ করে দেওয়া হবে। যেমনটি আসলে ভোগড়া বাইপাসে একটি ডাইভারশন করে দেওয়া হবে, আবদুল্লাপুরে ডাইভারশন করে দেওয়া হবে, অন্যদিকে টঙ্গীর দিকে ডাইভার্ট করে দেওয়া হবে। মূল 3টি জায়গায় ডাইভারশনের কাজ করা হবে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলছেন যে এই 3টি জায়গায় যখন ডাইভারশন করে দেওয়া হবে, তখন এই পুরো যে ইজতেমা ময়দানটি, এই ইজতেমা ময়দানে যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে নির্বিঘ্নে যারা আখেরি মোনাজাতে অংশ নেবেন তারা এই পথটি দিয়ে হেঁটে খুব স্বাচ্ছন্দ্যে ইজতেমা ময়দানে আসতে পারবেন। এবং আখেরি মোনাজাত শেষ হয়ে যাবার পরে পরবর্তীতে যখন মুসল্লিরা এখান থেকে বের হতে শুরু করবেন, তখন আবার যান চলাচল শুরু হবে। এবং একই সাথে আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এক ধরনের পরিবহন বাণিজ্য চলে, ভাড়া বেশি নেওয়ার এক ধরনের প্রবণতা থাকে। তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন যে এই ধরনের ভাড়া বাণিজ্যের সঙ্গে যদি কোনো পরিবহন সংশ্লিষ্টরা জড়িত থাকে এবং সেটি যদি পুলিশ খবর পায়, তাহলে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেবেন, এবং এটি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের আলাদা মোবাইল টিম কাজ করবে। এবং একই সাথে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এবং এরই মধ্যে এই ইজতেমা ময়দানকে কেন্দ্র করে প্রায় 10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও নজরদারি করছে। আরেকটি বিষয়, আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আমরা তো জানি মূলত ইজতেমার যে মূল ময়দান, সেই ময়দানেই মূলত মাইকের ব্যবস্থা থাকে। আখিরি মোনাজাতকে কেন্দ্র করে মূল ময়দান ছাপিয়ে সড়ক বা আশপাশের এলাকাতে মাইক দেওয়া হবে কিনা? হ্যাঁ, দেখুন আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আপনি যেটি বলছেন সেটি আসলে এবছরও করা হবে। আমরা অন্যান্য বছরও দেখে থাকি যে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ করে আবদুল্লাপুর পয়েন্টে মাইকের ব্যবস্থা থাকবে। উত্তরার যে এয়ারপোর্টের সামনে
মাইকের ব্যবস্থা থাকবে, কামারপাড়াতে মাইকের ব্যবস্থা থাকবে, টঙ্গীতে মাইকের ব্যবস্থা থাকবে। এরকম বেশ কয়েকটি পয়েন্টে মাইকের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে এই ইজতেমা ময়দান থেকে যে আখেরি মোনাজাতটি পরিচালনা করা হবে, এই মোনাজাত যেন অনেক দূর পর্যন্ত শোনা যায় এবং সেখানে থেকেও নিজ নিজ অবস্থানে থেকেও যাতে মানুষ আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন, সেই ব্যবস্থাপনাটি এবারও থাকছে। এবং আখেরি মোনাজাতকে কেন্দ্র করে যে সব প্রস্তুতি নেওয়া দরকার, সব ধরনের প্রস্তুতি ইজতেমার আয়োজক কমিটি যেমন শেষ করেছে, তেমনি জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রশাসন এবং গাজীপুর সিটি কর্পোরেশন সবাই তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি এরই মধ্যে নিয়ে নিয়েছে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। টঙ্গীর তোরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।